আসসালামু আলাইকুম। সকলকে মসিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়, বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.2 অনুশীলনীর 2 নম্বর অঙ্কগুলো। 2 নম্বর অঙ্ক বলা আছে যে সরল করো। যেমন ক নম্বর অঙ্কটি বলা আছে 3x plus y whole cube plus 3 into 3x plus y whole square into 3x minus y plus 3 into 3x plus y into 3x minus y whole square plus 3x minus y whole cube। আমরা এই অঙ্কটির কিভাবে সরল করব, তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ধরে নেই যে 3x plus y is equal a এবং 3x minus y equal b। তাহলে এখন প্রদত্ত রাশিতে যদি আমি বসাই তাহলে কি হচ্ছে, দেখো প্রদত্ত রাশির মধ্যে ছিল আমাদের 3x plus y সমান ছিল আমাদের a। তাহলে এখানে বসালে কি হচ্ছে, a কিউব হচ্ছে, এরপরে প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব হচ্ছে। এখন আমরা সকলেই জানি যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এই রাশিটি সমান লেখা যায় কি যে a প্লাস b হোল কিউব। ওকে, a প্লাস b হোল কিউব লেখা যায়। আমি তাই লিখেছি। লেখার পরে এই যে এখানে আমাদের a সমান ছিল কি, a সমান ছিল 3x, আমাদের a সমান ছিল 3x প্লাস y ইকুয়াল a। আমি এখানে এর মধ্যে এর মান বসাই দিছি, a 3x plus y বসাই দিছি, এরপরে প্লাস ছিল প্লাস দিয়েছি, এরপরে b এর মান ছিল 3x minus y আমি বসাই দিছি, সম্পূর্ণটার উপর পাওয়ার কিউব ছিল আমি পাওয়ার কিউব দিয়েছি। এখন দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, 3x plus y হচ্ছে, এরপরে প্লাস প্লাস 3x দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস y দিলাম, হোল কিউব ছিল আমি হোল কিউব দিলাম। ওকে, এখন এখানে দেখো যে এই যে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই বাদ যাচ্ছে, এখানে তাহলে কি থাকতেছে 3x আর এখানে 3x, তাহলে যোগ করলে আমাদের 6x, হোল কিউব ছিল আমি হোল কিউব দিলাম। ওকে, এখন দেখো যদি আমি এই যে 6x হোল কিউব করি তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করলে 216x কিউব। আমাদের অ্যান্সার হলো 216x কিউব। ওকে, যদি প্রথম অঙ্কটি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি। পরবর্তী অঙ্কটি সেম নিয়মেই, যে 2p plus 5q হোল কিউব প্লাস 3 into 2p plus 5q হোল স্কয়ার into 5q minus 2p plus 3 into 2p plus 5q into 5q minus 2p হোল স্কয়ার, এরপরে প্লাস 5q minus 2p হোল কিউব আছে। এখন দেখো আমরা এটা কিভাবে করব। সেম, আমরা প্রথমে ধরে নিলাম 2p plus 5q equal a। ওকে, এরপরে 5q minus 2p equal b ধরে নিলাম। এখন প্রদত্ত রাশিতে যদি আমি বসাই তাহলে দেখো কি হচ্ছে, বসালে এখানে a কিউব হচ্ছে প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব হচ্ছে। আমরা এটা সহ সকলেই জানি যে এটা সহ এই রাশিটি সহ কি লেখা যায়, এই রাশিটি সহ লেখা যায় a প্লাস b হোল কিউব। আমি তাই লিখেছি। এখন a এর জায়গায় এর মান বসাবো, এর মান কত ছিল আমাদের 2p প্লাস 5q বসাই দিলাম, এরপরে প্লাস ছিল আমি প্লাস দিলাম, এরপরে b এর মান ছিল আমাদের 5q মাইনাস 2p আমি বসাই দিছি, সম্পূর্ণটার উপর হোল কিউব আমি হোল কিউব করেছি। এখন দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 2p প্লাস 5q যা ছিল আমি তাই লিখেছি, এরপরে প্লাস ছিল আমি প্লাস দিলাম। ওকে, এরপরে দেখো 5q লিখলাম, এখন এই প্লাসে মাইনাসে মাইনাস হয় আমি মাইনাস বসালাম, এখন এখানে 2p দিলাম। এখন দেখো এই যে 2p আর মাইনাস 2p বাদ যাচ্ছে, তাহলে এখানে কি থাকতেছে প্লাস 5q প্লাস 5q, আমরা যোগ করলে কি হচ্ছে 10q, সম্পূর্ণটার উপর পাওয়ার কিউব আমি পাওয়ার কিউব দিয়েছি। এখন এই যে 10q হোল কিউব ছিল, এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে 1000
কিউ পাওয়ার 3। ওকে, আমাদের এটা হলো খ নম্বর কোশ্চেনটির অ্যান্সার। যদি এটা বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি সেম নিয়মে করার চেষ্টা করি। পরবর্তী অঙ্কটি কি ছিল, যে x প্লাস টয়েস ওয়াই হোল কিউব মাইনাস 3 ইন্টু x plus 2y whole square into x minus 2y plus 3 into x plus 2y into x minus 2y whole square এরপরে minus x minus 2y whole cube ছিল। তাহলে এখন দেখো আমরা এটা কিভাবে করব। সেম নিয়ম, আমরা প্রথমে ধরে নিলাম যে x plus 2y equal a আর x minus 2y equal b। এখন যদি আমরা প্রদত্ত রাশিতে বসাই, a যদি বসাই তাহলে কি হচ্ছে দেখো, আমরা যদি প্রদত্ত রাশিতে বসাই তাহলে x plus 2y সমান ছিল আমাদের a। তাহলে এখানে দেখো যে এই যে a পাওয়ার কিউব ছিল, পাওয়ার কিউব দিলাম, এরপরে মাইনাস 3a স্কয়ার b হয়, এরপরেরটি 3ab স্কয়ার, এরপরে হলো মাইনাস b কিউব হয়। আমরা এটা সমান সকলেই জানি যে a মাইনাস b হোল কিউব লেখা যায়, আমি তাই লিখেছি। এখন এই যে a মাইনাস b হোল কিউব, এখানে এর মান আর b এর মান বসাবো। এর মান ছিল x প্লাস 2y, আমি বসাই দিলাম, এরপরে এখানে মাইনাস ছিল, আমি মাইনাস দিয়েছি, এরপরে দেখো x মাইনাস 2y এটা হলো b এর মান, সম্পূর্ণটার উপর পাওয়ার কিউব দিয়েছি। ওকে, তাহলে এখানে x প্লাস 2y যা ছিল আমি তাই লিখেছি। এরপরে দেখো এই যে মাইনাস মাইনাস আর x গুণ করলে এখানে মাইনাস x হচ্ছে, এরপরে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হচ্ছে, 2y ছিল, এখন এই x আর এই x বাদ যায়, তাহলে এখানে প্লাস 2y আর এখানে প্লাস 2y যোগ করলে আমাদের 4y হচ্ছে। আর পাওয়ার কিউব ছিল, এই যে পাওয়ার কিউব দিয়েছি। এখন এই যে 4y হোল কিউব যদি আমরা করি তাহলে ক্যালকুলেশন করলে মান কত আসে, 64y কিউব। এটাই হলো আমাদের অ্যান্সার। এটা যদি বুঝে থাকো তাহলে চলো আমরা ঘ নম্বর অঙ্কটি করি। ঘ নম্বর অঙ্কটি আছে যে 6m plus 2 whole cube minus 3 into 6m plus 2 whole square into 6m minus 4 plus 3 into 6m plus 2 into 6m minus 4 whole square minus 6m minus 4 whole cube আছে। তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করব দেখো। ওকে, এই অঙ্কটি দেখো যে আমরা ধরে নিলাম যে 6m plus 2 equal a আর 6m minus 4 equal b। এখন প্রদত্ত রাশিতে বসালে কি হচ্ছে, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব হচ্ছে। আমরা এটা সমান কি লিখতে পারি, a মাইনাস b হোল কিউব এর সূত্র লিখতে পারি। এখন এখানে এর মান বসায় দাও, এর মান কত ছিল 6m plus 2, আমি বসাই দিছি, এরপরে মাইনাস মাইনাস দিলাম, এরপরে b এর মান কত ছিল 6m minus 4, আমি বসাই দিছি। ওকে, এখন সম্পূর্ণটার উপর পাওয়ার কিউব, আমি পাওয়ার কিউব দিয়েছি। এখন যদি এখানে ক্যালকুলেশন করি দেখো এই যে প্রথম যে দুইটি পদ যা ছিল তাই লিখেছি, ঠিক আছে, যা ছিল তাই লিখেছি। এখন 6m plus 2 দিলাম, এরপরে দেখো এই যে মাইনাস মাইনাস দ্বারা যদি 6m কে গুণ করি 6m হচ্ছে, আবার মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, এরপরে 4 ছিল, সম্পূর্ণটার উপর পাওয়ার কিউব দিলাম। এখন এখানে দেখো যে এই যে -6 আর +6 বাদ যাচ্ছে, বিয়োগ করা যাচ্ছে, আর এখানে কত থাকতেছে +2 আর এখানে +4 যোগ করলে আমাদের +6, পাওয়ার কিউব ছিল, আমি পাওয়ার কিউব দিয়েছি। এখন 6 পাওয়ার কিউব এখানে ক্যালকুলেশন করলে 216 হয়। এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি করি। এই 2 নম্বর অঙ্কের মধ্যে ও নম্বর অঙ্কটি একটু ক্রিটিক্যাল কিন্তু সহজ আছে। তাহলে দেখো যে অঙ্কটি কি বলা আছে, x minus y whole cube plus x plus y whole cube plus 6x into x square minus y square। ওকে, তাহলে এটা অঙ্ক আমরা কিভাবে করব। সেম ভাবে দেখো যেখানে আমি ধরে নিছি যে x minus a equal a আর x plus y equal b। এখন দেখো এখানে আমাদের এক্সট্রা করে a plus b এর মান বের করতে হবে। এর আগের অঙ্কগুলো যখন আমরা করছিলাম দেখো যে এখানে সূত্রে কনভার্ট হয়েছিল, প্রদত্ত রাশিতে মান বসার সাথে সাথে সূত্রে কনভার্ট হয়ে যায়, কিন্তু এখানে হচ্ছে না। ঠিক আছে, এই দেখো এখানে হচ্ছে না, এজন্য এখানে a plus b এর মান বের করে নিতে হচ্ছে। তাহলে এখানে এর মান কত ছিল x plus y,
আমি x প্লাস ওয়াই বসালাম, প্লাস বি, এই যে প্লাস বি এর মান বসালাম। এখন দেখো এখানে মাইনাস এক্স আর প্লাস, সরি, এখানে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই বাদ যাচ্ছে, তাহলে এখানে 2x থাকতেছে। তাহলে a প্লাস b এর মান আমরা কত পেলাম? 2x পাইলাম। এখন দেখো আমাদের প্রদত্ত রাশি এখানে ছিল, যা ছিল আমি তাই লিখেছি। এখন দেখো এই যে লাস্ট যে পদটি আছে 6x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো তো আমি 6x কে কি এভাবে লিখতে পারি না যে 6x সমান 3 ইন্টু 2x লিখতে পারি? কেন লিখতেছি? আমরা সূত্রে কনভার্ট করার জন্য লিখতেছি। ওকে, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমরা সকলেই এই সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 6x কে দেখো আমি এভাবে লিখেছি। ওকে, এরপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে আছে, আমি এখানে বসাই দিয়েছি। এরপরে দেখো যে এক্স মাইনাস ওয়াই সমান আমাদের এ ছিল, আমি এ দিলাম, পাওয়ার কিউব ছিল, পাওয়ার কিউব দিয়েছি। এরপরে প্লাস প্লাস দিলাম। এরপরে দেখো বি সমান ছিল আমাদের এক্স প্লাস ওয়াই, বি সমান ছিল আমাদের এক্স প্লাস ওয়াই দিলাম, পাওয়ার কিউব ছিল, পাওয়ার কিউব দিলাম। এরপরে দেখো প্লাস 3, এই যে 3 লিখলাম। এখন এই যে 2x সমান দেখো আমরা লিখতে পারি a প্লাস বি, এই যে 2x সমান a প্লাস বি, আমি a প্লাস বি দিলাম। আর এখানে x প্লাস ওয়াই সমান কি লেখা যায়? a লেখা যায়, এই যে এখানে a দিয়েছি। ওকে, a দিয়েছি। আর এখানে x প্লাস ওয়াই সমান আমরা b জানি। ওকে, আর x মাইনাস ওয়াই সমান a জানি, এখানে বসাই দিছি। আমরা সূত্র সকলেই জানি যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটা সমান লেখা যায় যে a প্লাস বি হোল কিউব, আমি তাই এখানে লিখেছি। এখন এখানে যদি আবার আমি a প্লাস বি এর মান বসাই, এর মান কত ছিল? x মাইনাস ওয়াই প্লাস প্লাস বি এর মান কত ছিল? বি এর মান ছিল x প্লাস ওয়াই। এখন দেখো এই মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই বাদ যাচ্ছে, আর সম্পূর্ণটার উপর পাওয়ার কি ছিল? কিউব ছিল। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 2x হোল কিউব হচ্ছে। তাহলে 2x এর উপর যদি আমি হোল কিউব করি তাহলে কি হচ্ছে? এই যে 2 এর উপরে পাওয়ার কিউব বোঝাচ্ছে, আবার x এর উপর পাওয়ার কিউব বোঝাচ্ছে। তাহলে 2 এর উপরে পাওয়ার কিউব দিলে 8 হচ্ছে, আর এখানে x কিউব ছিল, তাহলে 2x হোল কিউবের অ্যান্সার হচ্ছে 8x কিউব। এটাই ছিল লাস্ট অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।